হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBSSC গ্রুপ সিডি এক্সামকে উদ্দেশ্য করে আমরা ইতিহাসের আজকে 25টি কোশ্চিন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় এর আগে এসেছে, সুতরাং কতটা ইম্পর্টেন্ট এটা বলার দরকার নেই। তোমরা বুঝতেই পারবে যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চিন, বারবার পরীক্ষায় এসেছে এগুলো। আমি পরীক্ষার নামগুলো এখানে উল্লেখ করে দিয়েছি, কোনটা প্রশ্ন কোন পরীক্ষায় কত সালে এসছে, ঠিক আছে। আর তার আগে তোমাদের আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের মক টেস্ট সিরিজ চলছে WBSSC গ্রুপ সি এবং ডি এর, ঠিক আছে। WBSSC গ্রুপ সি এবং ডি এর মক টেস্ট সিরিজ। গ্রুপ সি এর 20টি মক হবে এবং গ্রুপ ডি এর 20টি মক, টোটাল 40টি মক। টেলিগ্রাম গ্রুপে হবে, PDF প্রশ্নপত্রটাও পিডিএফে দেওয়া হবে এবং উত্তরপত্রটাও ডিটেলস উত্তর থাকবে, ঠিক আছে। ডিটেলস উত্তর পিডিএফে দেওয়া হবে। মাত্র 25 টাকায় 40টি মক পাবে, ঠিক আছে, মাত্র 25 টাকায়। তো যারা এই সিরিজে ভর্তি হতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 7029503908, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। মাত্র 25 টাকায় 40টি মক পাবে। মকের প্ল্যানটা দেওয়া হবে কোন দিন কোন মক হবে, ওকে। এবং সেই প্ল্যান অনুযায়ী পরীক্ষার আগে পর্যন্ত মক হবে। তো আমরা শুরু করি আজকের প্রশ্ন। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার মানুষেরা প্রথম নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমের প্রচলন করেন। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি। সালটা হচ্ছে 1922 সাল। যদি বলা হয় হরপ্পা কে আবিষ্কার করেন, তো হরপ্পা হবে দয়ারাম সাহানি। সালটা হবে 1921 সাল। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল, যেটা গুজরাটে অবস্থিত, গুজরাট। কালীবঙ্গান, এটা রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। ধোলাভিরা, এটাও গুজরাটে অবস্থিত। মনে রাখবে অবস্থানগুলো। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। তো ত্রিপিটক আমরা জানি 3টে পিটক রয়েছে। আচ্ছা, বিভিন্ন পরীক্ষায় একটা কোশ্চিন আসে যে পিটক শব্দের অর্থ কী? পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। 3টি পিটক বা ত্রিপিটক কী কী ছিল? বিনয় পিটক, আর সত্য পিটক এবং অবিধম্য পিটক, ঠিক আছে। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো অজাতশত্রু মগধের অধিপতি ছিলেন। অজাতশত্রু ছিল বিম্বিসারের পুত্র, বিম্বিসার। এবং মগধের প্রথম যেটা সাম্রাজ্য বা বংশ শুরু হয় সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ। আর এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। আর এই বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু, অর্থাৎ হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা, অর্থাৎ মগধ সাম্রাজ্যের হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা হচ্ছে অজাতশত্রু, ঠিক আছে। পুরো নামটা লিখছি না, চলো। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। অশোক ওই মৌর্য বংশের, ঠিক আছে। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন প্রথম ইন্দো গ্রিকরা। যদি কোশ্চিন আসে যে আচ্ছা ইন্দো গ্রিক যদি অপশানে না থাকে তাহলে কি করবে, তখন কুষাণ অ্যান্সার হবে, ঠিক আছে। প্রথম ইন্দো গ্রিকরা ভারতের স্বর্ণ মুদ্রা নিয়ে আসে এবং এটাকে মানে বিশালভাবে যে প্রচলন শুরু হয়, তো সেটা হবে কুষাণ। এরা ভালোভাবে শুরু করে আর কি, প্রথম নিয়ে আসে ইন্দো গ্রিক, ঠিক আছে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? তো দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর, হুগলি। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তো কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? তো 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে সিঙ্গাপুরে।
কোন মোগল সম্রাট দিনে ইলাহি প্রচলন করেন? মোগল সম্রাট আকবর দিনে ইলাহি প্রচলন করেন। কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? মোগল সম্রাট আওরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। অপশন বি হচ্ছে অ্যান্সার। বাংলার রেনেসাঁর জনক বলে কাকে অভিহিত করা হয়? তো বাংলার রেনেসাঁর জনক বলে অভিহিত করা হয় রাজা রামমোহন রায়কে। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তো সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? তো ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস। সালটা অবশ্যই মনে রাখবে 1905 সাল। আচ্ছা, শুধু যদি অনুশীলন সমিতি বলা হয়, ঢাকাটা না থাকে, তো শুধু অনুশীলন সমিতিকে মানে স্থাপন করেছিলেন, তো সেটা অ্যান্সার হবে প্রমথনাথ মিত্র। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, কনফিউশন হবে। যদি ঢাকা অনুশীলন সমিতি বলা হয় তাহলে পুলিন বিহারী দাস, আর যদি ঢাকাটা না থাকে, শুধুমাত্র এইটুকু থাকে অনুশীলন সমিতি স্থাপন কে করেছিলেন, তাহলে হবে প্রমথনাথ মিত্র, ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো জাতীয় কংগ্রেসের একমাত্র বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের অধিবেশন লাহোর অধিবেশনে, ঠিক আছে, 1929 সাল লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? তো এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে আচ্ছা, বল্লভভাই প্যাটেলের আমরা এটা জানি যে সর্দার বলা হয় তাকে, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে এখানে বারদৌলি আন্দোলন। যদি কোশ্চিন আসে বারদৌলি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল, এবং এই আন্দোলনেই তিনাকে সর্দার নামে ডাকা হয়, অভিহিত করা হয়। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তো প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে AITUC। ইংলিশে এইভাবে লেখা থাকে AITUC, ঠিক আছে। তো এটা প্রতিষ্ঠা হয়েছিল 1920 সাল, এবং প্রথমের সভাপতি যিনি ছিলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় প্রথম AITUCর সভাপতি। 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল AITUC, ঠিক আছে। কাইজারে হিন্দ কাকে বলা হতো? কাইজারে হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এখানে আন্দোলনটা কে করেছিলেন? রাজা রামমোহন রায়, ঠিক আছে। যদি লর্ড উইলিয়াম বেন্টিং না থাকে, অপশানে যদি রাজা রামমোহন থাকে, তাহলে অ্যান্সার রাজা রামমোহন রায় হবে। তারপরে কোশ্চেন হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এবং আজকের লাস্ট কোশ্চিন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896 সালে। অধিবেশনটা হয়েছিল কলকাতায়। কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।